সংখ্যা কত হবে, লাখ না কোটি? যে কোনো অঙ্কের কড়িগুণে বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের এই জনসমুদ্রকে সংজ্ঞায়িত করা অসম্ভব। এভার কেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে বেগম খালেদা জিয়াকে বহনকারী লাল সবুজের গাড়িটি যখন ছুটছে গুলশান অভিমুখে, ঘড়িতে তখন সকাল ৯টার কিছু বেশি। আগেই ঘোষণা করা হয়েছিল মানিক মিয়া এভিনিউতে দুপুর ২টায় হবে জানাজা। তবে ১০টার পর থেকে জানাজা স্থান অভিমুখে রাস্তায় নামে লাখো মানুষ। আপোষহীন নেত্রীকে শেষ বিদায় জানানোর ক্ষণ। শুধু রাজধানী নয়, কয়েকশো মাইল দূর থেকে জানাজায় অংশ নিতে ঢাকায় পাড়ি দিয়েছিল লাখো মানুষ। দুপুরের আগেই মানুষের কাতার ছাড়িয়ে যায় ফার্মগেট, বাংলা মোটর, শাহবাগ ও বিজয় সরণি পর্যন্ত। এমন জমায়েত বাংলাদেশের মাটিতে কে দেখেছে কবে? দল মত ছাড়িয়ে গণমানুষের এই কাতার গড়ল আরেক ইতিহাস। মানিক মিয়া এভিনিউর মধ্যে সীমাবদ্ধতা নেই, জানাজা পুরো ঢাকা শহরে লোকের কারণ্য। ওনার মৃত্যুতে আমরা সকল জনগণ, বাংলাদেশের আপামর জনগণ আমরা মর্মাহত। উনি চির অম্লান হয়ে থাকবেন আমাদের সবার মাঝে। ওনার মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ ক্ষত বিক্ষত হয়ে আছেন। ফ্যাসিবাদের বজ্র আটুনিতে তরুণ প্রজন্মের বড় একটি অংশ আজীবন খালেদা জিয়া সম্পর্কে তিমিরেই রয়ে গেছে। তবু তাকেই প্রেরণা মানেন তারা। জিয়াউর রহমানের জানাজা দেখেছেন যারা, তাদের অনেকেই ছিলেন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়েও। বললেন, এ মহাজমায়েত বাংলাদেশের বুকে এক ইতিহাস। জিয়াউর রহমানের জানাজায় মানিক মিয়া এভিনিউতে অংশগ্রহণ করছি। আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় অংশ নিয়েছিলাম, তখন আমার বয়স ছিল 18। আমরা যারা জেনারেশন জি আছি, আমরা যারা বইয়ের পাতায় আমরা তার ব্যাপারে আমরা কিছু পাইনি। তরুণ প্রজন্মের কাছে এখনো প্রপার এখন দেখতে পারে নাই, কিন্তু যারাই দেখছেন বলা যায় যে সে একটা আইডল। দীর্ঘ অপেক্ষা শেষে বিকেল ৩টায় শুরু হয় নামাজে জানাজা। সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ তুলে চোখ ভিজে ওঠে জনসাধারণের। জানাজা শেষে মানুষের যে ঢল নামে দিক দিগন্তে, সেই ঢলে উচ্চারিত হয় এক মহীয়সীর নাম। দেশের ইতিহাসে এক অনন্য নেতা, যার নাম উচ্চারণে ভারী হয়ে ওঠে বুক। রাজনীতির ৪৪টি বছরে এত নিপীড়ন, আপোষহীনতা আর অপমানের পর শেষ যাত্রায় বিধাতা যেন সম্মানের ঢালি উজাড় করে দিয়েছিলেন খালেদা জিয়াকে। আজীবন জনসাধারণের বুকে থাকবেন এক ভালোবাসার নাম হয়ে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।